আমাদের যদি জেনারেল থেকে কেউ এসে যদি আমাদের টিচার হয় তাহলে তারা আমাদের কি শেখাবে? তাদের থেকে বেশি জ্ঞান অর্জন আমরা করে ফেলেছি ইনশাআল্লাহ। ওনারা আমাদের 6 দফা দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু মেনে নেওয়ার পরে আমরা কোনো বাস্তবায়ন দেখি নাই। আমরা যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ওদের যে একটা চাকরির কোটা থাকে, এই কোটাটা হচ্ছে থাকে না, যার ফলে আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের বেকার থাকতে হয়। আমরা সবাই এখানে আসছি যে পড়াশোনা করে জীবনে কিছু একটা করব বা পরবর্তীতে একটা ভালো চাকরি করব, এই জন্য এখানে মূলত আসা। যদি তাই না হয় তাহলে আমরা এখানে পড়ে তো আর কোনো লাভ হয় না, তাই না? এই জন্য আমাদের সমস্ত যত জেলার নন টেকনিক ডিপার্টমেন্ট আছে, ক্রাফট আছে, ওদেরকে আসলে সরানোর জন্য আমরা প্রতিটা জেলা থেকে যত পলিটেকনিক আছে সব থেকে আমরা এখানে আমাদের দাবিটা নিয়ে আসছি, যাতে এই দাবিটা ওনারা গ্রহণ করে নেয়। আর যদি এটা গ্রহণ না হয় আমরা আমাদের রাজপথ ছাড়ব না। আমরা ছাত্র আন্দোলনের সময় যে রাস্তা বন্ধ করলে যে দাবি মেনে নেওয়া হবে তা না, আমরা একযোগ হয়েছি একসাথে। শুধু আমাদের ইনস্টিটিউশন না, প্রতিটা জেলা থেকে ইনস্টিটিউশন সবাই একসাথে হয়েছে। তো সরকার তো আর এতগুলো ইনস্টিটিউশনকে মানে না দাবি মেনে আর কিছু করার থাকবে না, কারণ এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ এগুলো তো এভাবে যেতে দিতে পারবে না তারা, তাই না? আমাদের 1 নম্বর দাবি সেটা হচ্ছে যে হাইকোর্টের রায় বাতিল করতে হবে। আমরা জানি যে ডিপ্লোমা সেক্টরে যারা শিক্ষক তারা হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর এবং যারা ক্রাফটরা আছে, মানে ক্রাফটরা যারা আছে তারা হচ্ছে ল্যাব সহকারী। তো এখন তারা হচ্ছে আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর যে পদটা সেখানে পদোন্নতি পেতে চাচ্ছে আর কি। এই জন্য তারা হাইকোর্টে মামলা করে এবং তারা যে রিটটা দেয় সেটা হচ্ছে 30% তারা হচ্ছে পদোন্নতি পাবে, ঠিক আছে? কিন্তু এটা যদি হয় তারা হচ্ছে জেনারেল থেকে আসছে, তারা এসএসসি এইচএসসি পাস করে আসছে, বা মানে জেনারেল থেকে আসার পরে ওনারা যদি ল্যাব সহকারী থেকে যদি শিক্ষক হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছুই শিক্ষা দিতে পারবে না। আমরা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদের 4 বছরের একটা কোর্স। এখন আমাদের যদি জেনারেল থেকে কেউ এসে যদি আমাদের টিচার হয় তাহলে তারা আমাদের কি শেখাবে? তাদের থেকে বেশি জ্ঞান অর্জন আমরা করে ফেলেছি ইনশাআল্লাহ, মানে আমরা জানি যেটা। তাহলে এখন জেনারেল থেকে যারা আসছে তারা যদি ডিপ্লোমা সেক্টরে আসে, আমাদের ডিপ্লোমা সেক্টরটা হুমকির মুখে পড়ে যাবে। বর্তমানে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা জানি যে হচ্ছে মানে যে 6 দফা দাবি, যে আমরা মানে 6 দফার মধ্যে কিছু কিছু দফা আছে যেটা হচ্ছে আমরা সংস্কারের জন্য নিছি, আর যেটা মেন যে আজকে যে আন্দোলনটা সেটা হচ্ছে যে আমাদের হাইকোর্টের রিটটা বাতিল করতে হবে। আর এই 6 দফা বাস্তবায়ন যদি না হয় তাহলে আমরা পরবর্তীতে আরও বড় কর্মসূচির ঘোষণা দিব ইনশাল্লাহ। আর আমরা 2024 সালে আর কি 9 সেপ্টেম্বর আবার মানে এর আগে এখানে এসেছিলাম, মানে এই 7 রাস্তা ব্লক করেছিলাম। তো তখন আমাদের আশ্বাস দিয়েছিলেন যে বাস্তবায়ন হবে, বা হচ্ছে ওনারা আমাদের 6 দফা দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু মেনে নেওয়ার পরে আমরা কোনো বাস্তবায়ন দেখি নাই এখন পর্যন্ত। এই এতদিন ধরে আমাদের সেই মানে আমরা মানে কোনো বাস্তবায়ন হয় নাই, এবং হচ্ছে যে রিটটা দিছে আন্দোলনের, যে হাইকোর্টের যে রায়টা দিছে সেটা ওনাদের পক্ষে দেওয়া হয়েছে, ক্রাফট যারা আছে তাদের পক্ষে দিছে যে 30% তারা পদোন্নতি পাবে। তো আমরা সেটার বিরুদ্ধে এখন আজকে আন্দোলন করছি। আমাদের প্রথম দাবি হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর যে আদালতের মাধ্যমে 30% কোটার মাধ্যমে যে ক্রাফট ইন্সট্রাক্টর পদোন্নতি চাইছে সেটা যেন আদালত ফিরিয়ে নিয়ে নেয়, ঠিক আছে? কারণ আমাদের হচ্ছে আমাদের ডিপ্লোমা শেষ করার পর আমাদের একটা হলো পদবি, সেটা হচ্ছে 10ম গ্রেড। এখন এই 10ম গ্রেড যদি তারা নিয়ে নেয় তাহলে আমাদের কর্মসংস্থান কমে যাবে। সেই জন্য আমরা প্রথমত চাচ্ছি যে এই যে তারা ক্রাফট ইন্সট্রাক্টররা, ঠিক আছে, যারা এসএসসি বা এসএসসি পাস করছে তারা যেন এই পদোন্নতি না নেন। আর প্রথমত হচ্ছে আমাদের ক্রাফট ইন্সট্রাক্টররা তারা হচ্ছে ডিপ্লোমা পাস করে না, বা আমাদের হলো অনেকে হলো ইন্টার থেকে আসে, ঠিক আছে? তারা আমাদের কী শেখাবে? তারা তো আমাদের শেখানোর মতো কোনো তাদের জ্ঞান বাইরে কম কিছুই নেই। সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে তারা যেন নন টেকনিক্যাল যারা ক্রাফট ইন্সট্রাক্টর আছে তারা যেন তাদের যেন করা হয়, যে সরিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আমাদের ডিপ্লোমা যাতে শুধুমাত্র টেকনিক্যাল থেকে পাস করা তাদের জন্য আনা হয়।